আসসালামু আলাইকুম। সিলেটে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এমনটি আর চলবে না। বিগত শেখ হাসিনার সময় সরকারের বিরুদ্ধে কথা বললে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে পুলিশ তুলে নিয়ে যেত, আটক করত। সম্ভবত এই বিষয়টিকে ইঙ্গিত করেই তারেক রহমান বলেছেন, কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এমনটি আর চলবে না। অত্যন্ত চমৎকার কথা। আমরা এটা প্রত্যাশা করেছিলাম যে সরকারের বিরুদ্ধে লোকজন কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু পুলিশ তাদের তুলে নিয়ে যাবে না। কিন্তু বাস্তবে কি পরিস্থিতি এরকম? মোটেও না, পুরোপুরিভাবে ভিন্ন। মাত্র গত ১.৫ মাসে তারেক রহমানের পুলিশ, ডিবি, আইন শৃঙ্খলা বাহিনী ন্যূনতম ৭ জনকে তুলে নিয়ে গেছে বা আটক করছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে, সরকারের বিরুদ্ধে কার্টুন শেয়ার করার কারণে। এই পরিস্থিতি তৈরি হয়েছিল ২৮শে মার্চ থেকে। ২৭ অথবা ২৮শে মার্চে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে একজনকে পুলিশ আটক করে সরকারের সমালোচনা করার কারণে। এরপর এপ্রিলের ২ তারিখ, এপ্রিলের ৬ তারিখ, এপ্রিলের ৭ তারিখ, এপ্রিলের ১৭ তারিখ, এপ্রিলের ২৩ তারিখ, এপ্রিলের ২৫ তারিখ একজন একজন করে ন্যূনতম ৭ জনকে আটক করেছে বা তুলে নিয়ে গেছে পুলিশ, ডিবি, আইন শৃঙ্খলা বাহিনী, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে। কিছু কিছু ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ এতটাই হাস্যকর যে সেগুলো নিয়ে সংসদে পর্যন্ত হাসাহাসি করা হয়েছে। যেমন ১৭ই এপ্রিল ডিবি ঢাকা থেকে হাসান নাসিম নামে একজনকে তুলে নিয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে সরকার দলীয় চিফ হুইপকে জড়িয়ে একটি কার্টুন শেয়ার করেছেন। সেখানে সরকারের কোনো সমালোচনাও ছিল না। চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে কিছু হাস্যরসাত্মক কথা বলেছিলেন। সেই বিষয়টি কার্টুনের মাধ্যমে শেয়ার করেছিলেন ওই ব্যক্তি। এই সামান্য কার্টুন তারেক রহমানের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সহ্য হয়নি, তাকে তুলে নিয়ে গেছে। এরপরে তাকে জামিন দেওয়া হয়েছে এই মামলায়। তার বিরুদ্ধে আরো ২টি মামলা দেওয়া হয়েছিল। অর্থাৎ তাকে কিভাবে আটক রাখা যায় তার জন্য নগ্ন চেষ্টা করেছে সরকার। ২৩শে এপ্রিল পঞ্চগড়ের দেবিদ্বার থেকে একজন আটক করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সে ফেসবুকে লিখেছে তারেক রহমান সব ধরনের কার্ড ছাপিয়েছেন, শুধুমাত্র জাইমা রহমানের বিয়ের কার্ড ব্যতীত। এর কারণে তাকে আটক করা হয়েছে। ২৫শে এপ্রিল ওই পঞ্চগড়ের দেবিদ্বারে আরেকজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন ফেসবুকে। আপত্তিকর মন্তব্য কি? পানি সম্পদ প্রতিমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটি ওই লোকের পছন্দ হয়নি, তাই সেটি শেয়ার করার সময় ক্যাপশনে লিখেছেন, তারা কি গাঞ্জা খেয়ে সংসদে এই ধরনের কথা বলে? এই বক্তব্যটুকু সরকারের পছন্দ হয়নি, ওই লোককে আটক করেছে, সম্ভবত এখনো জামিন দেয়নি। অথচ তারেক রহমান বলতেছেন, কথা বললেই পুলিশ তুলে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, এমনটি আর চলবে না। কিন্তু মাত্র গত ১.৫ মাসে ন্যূনতম ৭ জনকে তুলে নিয়ে গেছে বা আটক করেছে তারেক রহমানের পুলিশ, ডিবি অথবা আইন শৃঙ্খলা বাহিনী। অত্যন্ত ঠুনকো অভিযোগ, সরকারের বিরুদ্ধে সমালোচনা অথবা কার্টুন শেয়ার করার কারণে। একটা সময় ছিল লোকজন বিশ্বাস করত যে শেখ হাসিনা অথবা তার মন্ত্রীরা মুখ খুললেই শুধুমাত্র ফালতু কথা বলে। এই অল্প দিনের মধ্যেই তারেক রহমান এবং তার মন্ত্রীরা অত্যন্ত সুন্দরভাবে প্রমাণ করেছেন যে তারাও মুখ খুললেই ফালতু কথা বলেন। যে কথা বলেন তার ভিতরে সত্যতার লেশমাত্র নেই, তার মধ্যে বাস্তবতার সাথে কোনো মিল নেই।